দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমার সংসারে যে সকল কাজকর্ম থাকে সেগুলি তোমাদের সাথে শেয়ার করি চলো। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো সোমবার, সপ্তাহের কিন্তু একদম শুরু। ঘড়িতে এখন বাজে ওই প্রায় 12টার মতনই ধরো। সব কাজ আমার হয়ে গেছে, সকালে একবার রান্নাও করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর মোছা থেকে শুরু করে যত কাজ থাকে মানে টুকিটাকি বলতে পারো, জামা কাপড় ধোয়া সব হয়ে গেছে। আর এদিকে তো দিনের বেলা মিনিট ঘুম চলছেই, একদম সন্ধে পর্যন্ত এইভাবেই ঘুমিয়ে থাকবে। এই বিছানার চাদরটা আমি কালকে বিকেলে ধুয়ে দিয়েছিলাম, সেই কারণে একটু ভালো মানে মোটামুটি আর কি জলটা ঝরে গিয়েছে। আজকে হয়তো শুকাবে না যেহেতু রৌদ্র নেই, কিন্তু ভালোই হয়েছে যে রৌদ্র নেই। এত গরমে আর থাকতেও পারছিলাম না। কালকে রাত্রে আমাদের এখানে বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্যই আর কি গরমটা একটু কমেছে। এইদিকে বসিয়ে দিলাম মুগ ডাল, ভালো করে ভাজা করে নিয়ে ডালটা বসিয়ে দিয়ে ভাবলাম সাথে আর কি করা যায়। ভাবলাম 2-3টে আলু সিদ্ধ দিয়ে দিই, তাহলে দুপুরের খাওয়া এটা দিয়েই হয়ে যাবে। সকালে করেছিলাম আলু পটল দিয়ে সয়াবিনের একটা মাখা মাখা সবজি, সেটা সকালে শেষ হয়ে গিয়েছে। আমি নিজের ইচ্ছায় জানো তরকারিটা অনেকটাই কম বানিয়েছিলাম। শনিবারে তরকারি বেশি বানানোর কারণে দুপুরবেলা সব তরকারি খারাপ হয়ে গিয়েছিল, একদমই খেতে পারিনি। আর হাজব্যান্ড কাজে থেকে আসার পর যদি এভাবে না খেয়ে আবার কাজে চলে যায় তাহলে কেমন লাগে বলো তো। তাই ভাবলাম একটু কষ্ট করে দিনে 3 বেলাই না হয় রান্না করি, কিন্তু যাতে খেয়ে যেতে পারে। দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু ঘরেও একবার গিয়ে দেখে আসলাম মিনি এখনও ঘুম থেকে ওঠেনি। ও সারা রাত জানি না কোথায় চলে যায়, আর সকাল হলেই বাড়ি আসবে, আসার পর যে ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে ওঠার নাম নাই। আমাকে ওকে বারবার ডেকে ডেকে খাওয়াতে হয়। মুগ ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও আমি যেহেতু ডালেই দিয়েছিলাম সেটা আলাদা করে রেখে দিলাম। পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুটা মাখা করব, আর এদিকে 5 ফোড়ন দিয়ে মুগ ডালটা সম্বার দিয়ে নেব। যেহেতু পেঁয়াজ দিয়ে আলু মাখা করব তাই আলু মাখাটা এখন করছি না, হাজবেন্ড আসবে তার একটু আগেই মাখাটা করব আর কি। এই গরমের দিনে কিন্তু হালকা পাতলা মুগ ডাল খেতেও ভালো লাগে। আচ্ছা, যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে কিন্তু এখনো পর্যন্ত জুড়ে রয়েছে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ দেখো তোমাদের জন্য কিন্তু ভিডিও বানানো। যদি ভালো লাগে বা খারাপ লাগো সেটাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করার সাথে সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায়। ডালটা রান্না হয়ে গেল, তো ভাবলাম বেকার, এখন তো অনেকটাই সময় আছে, ওই ঘড়িতে বাজে 12:30টার মতন। তার জন্য যে কড়াই রান্না করলাম সে কড়াইটা ধুয়ে রেখে দিই। তাই ভাবলাম বেকার যদি রেখে দিই না কোনো কাজ, পরে যেন ওটার উসপিসে আমার আর শান্তি নেই। তাই যখনকার কাজ তখন করে ফেলাই ভালো। দেখো বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে যে ফুল গাছ আছে কি ভালো লাগছে দেখতে, সব কিছু একদম সবুজ সবুজ হয়ে রয়েছে। কিন্তু কালকে মানে রবিবারের কথা বলছি আমি, এত রৌদ্র পড়েছিল, এত গরম পড়েছে, বাড়ির যত ফুল গাছ বা এমনি গাছগুলো রয়েছে সবগুলোর পাতা একদম খারাপ হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল গাছগুলোর অবস্থা যেন খারাপ হয়ে যাচ্ছে, আর একদিনও টিকবে না। তো এখন আর কোনো কিছু করার নেই, আমার জন্য তো প্রচুর ঘুম পাচ্ছে, কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে ঘুমাতে পারি। এরপরে কিন্তু আমি 30 মিনিটের মতন তাই ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজে 1:30। আর এদিকে চুলটা যেহেতু শুকিয়ে গেছে, চুলটা আঁচড়ে নেওয়ার পরে ভাবলাম হাত টাত একদম ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আলু মাখাটা যেটা ছিল সেটা ভালো করে মাখা করে নেব। এদিকে দেখো পাশের বাড়ির এত সুন্দর ফুল গাছ যে তোমাদের না দেখি আর পারলাম না। আর গাছে এত ফুল ফুটেছে, গাছের পাতার থেকে ফুলগুলোই যেন বেশি মনে হচ্ছিল, আর এত সুন্দর যা বলার বাইরে। মিনি মিনি মিনি, এটা কে খাবে? কে খাবে এটা? মিনি খাবে। মানে খাওয়ারটাও আমাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে তারপর খাওয়াতে হবে, নিজে থেকে উঠবেও না, খাওয়ার চাবেও না।
মানে সব দায়িত্ব আমি একা নিয়ে রাখছি ওর জন্য। খাও, ভাত খাও। জল আনতেছি, তুমি ভাত শেষ করো, আমি জল নিয়ে আসি। নষ্ট করবে না কিন্তু। দেখলা তো, যা বলা যায় সব বুঝে। খাও খাও। এইদিকে তো সব কিছু রেডি করে রেখেছি। ডাল, আলু মাখা, তার সাথে এক টুকরো পেঁয়াজও দিয়ে দিয়েছি, যাতে খেতে আর একটু ভালো লাগে। তো আসবে, তারপরেই না হয় দুপুরে খাওয়াটা হোক।